যাচ্ছে। কোথায় যাচ্ছে বলে যা। আমরা সবাই এখন পল্টুর হ্যাপি বার্থডে পালন করতে যাচ্ছি। কলকাতা বিরিয়ানিতে নতুন একটা খুলেছে, তো আজকে আমরা সেখানেই যাচ্ছি। আজকে পল্টুর জন্মদিন উপলক্ষে ওখানে পার্টির ব্যাপার আছে, তো খুব মজা হচ্ছে। অনেক দিন পর এরকম একটা আয়োজন হলো, বেশ বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগছে। আর তোমরা বুঝতেই পারছো বেশ অনেকগুলো বাইক বেরিয়ে গেছে, ঠিক আছে। আজকেরটা আমি পরে কোনো ভয়েস দেবো না, আজকেরটা এখনই ভয়েস দিয়ে দিচ্ছি, তখন পরে ভয়েস দিলে অনেক কথা মিস হয়ে যাবে, সেই জন্য। তো চলো এবার আমরা যাই দোকানের উদ্দেশ্যে। দেখো আমরা তো সবাই বাইক নিতে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু সবাই মিলে তো হওয়া সম্ভব নয়, তাই জন্য এখানে আবার অক্ষয়দা অটো বার করে ফেলছে। বুঝতেই পারছো সবাই উত্তেজনা, কারণ অনেক দিন পর এরকম একটা কিছু আনন্দ পাওয়া গেছে, তো সেটার উপভোগ সবাই করতে চায়। আমাদের কাকার পাড়ায় এরকম হয়, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না, আর সাথে কিন্তু সাবস্ক্রাইবটা করতে ভুলো না। এখন একটা অন্ধকার জায়গায় দাঁড়িয়েছে, তাই আমাকে একটু ভূতের মতো লাগছে, কিছু মনে করো না জানো। এখন প্রায় 10:30 বাজে, এখন আমরা দোকানের সামনে যেতে পারিনি। আর এই দেখো দুই বান্ধবী একসাথে বসার জন্য লড়াই। অবশেষে আমরাই শেষে পড়ে গেছিলাম, সবাই কিন্তু বেরিয়ে গেছে। তোমাদেরকে আগেই বললাম একটা অটো করা হয়েছে। এখন কিন্তু আমরা ভিডিওটা চলে এসেছি, তোমাদেরকে আগেই বললাম বেশ অনেকটা রাত্রি হয়ে গেছে। তো এখন আমরা কেক কিনতে, তো একটা কেক তো না কিনলে হয় না, বড় হোক আছে, ঠিক আছে। আর দেখতেই পাচ্ছ ভিডিওটা কত ফাঁকা হয়ে গেছে, আর রাত্রি কিন্তু অনেকটা হয়ে গেছে, প্রায় 11:30 বাজে। এটা তো দুর্গাপুজোতে ওয়ান নাইট লোক থাকবে, কিন্তু আমাদের মজা সারা বছর। আমরা কেকের দোকানে চলে এসেছি, একটা নতুন কেকের দোকান হয়েছে, তো সেটা দোকানটার সামনে দেখে আমরা চলে এসেছি। ওই দোকানের ভেতরতে আমরা যাবো। পল্টুর বার্থডের কেকটা এখান থেকেই নেওয়া হবে, তো ওরা সবাই ঢুকছে আর আমি তো বাইরেটা দাঁড়িয়ে রয়েছি, তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। এখন কিন্তু ভিডিও পুরো ফাঁকা হয়ে গেছে, তো চলো দেখি ভেতরে গিয়ে কী কেক নেওয়া হবে। এই কেকের দোকানটা কিন্তু নতুন হয়েছে, তো দেখো এখানে স্টক ভালোই আছে, খুব একটা খারাপ নেই, ঠান্ডাও আছে, ঠিক আছে। এখানে কেকের ভ্যারাইটিসও প্রচুর আছে। তো আমরা আজকে দাদার দোকানে প্রথম আসলাম, দাদার দোকানে এসে বেশ ভালো লাগলো, ডেকোরেশন থেকে সব কিছু খুবই ভালো। তো দেখা যাক, এই হচ্ছে আমাদের দাদা, ঠিক আছে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে এখানে কেকের ভ্যারাইটিসও কিছু কম নেই, আর দামটাও খুব একটা বেশি নেই, দামটাও আমাদের প্রাইসের মধ্যেই রয়েছে, সব কিছু রয়েছে। হ্যাঁ দাদা ভ্যারাইটিস ছিল, শেষ হয়ে গেছে, প্রায় 13টা মতন কেক বেরিয়ে গেছে, এবার যা আছে এই আছে। তা এত রাত্রে এটাই আছে, এটাই অনেক। রাত্রির 12:30 রাত্রি 2টো অবধি দোকান খোলা থাকে, আপনারা আরামসে আসতে পারেন, কোনো চিন্তা করবেন না, আরামসে আসবেন। বুঝতেই পারছো দাদার দোকানে বেশ মজা হচ্ছে। আর এই যে ওরা কিন্তু সবাই চলে গেছে ওই দোকানের উদ্দেশ্যে, আমরা কিন্তু চলে এসেছি কেক কিনতে। তো দেখো আমার তো বেশ ভালো লাগছে, আজকে কেকটা খেয়ে দেখা যাক। এই দোকানের কেক আমি কোনোদিনও খাইনি, আজকে ফার্স্ট টাইম খাবো, তো খেয়ে দেখবো কিরকম লাগছে। আর দাদার সব কথা তোমরা শুনলে, রাত্রি 2টো বাজলেও কিন্তু কেক পাওয়া যাবে, তো কোনো অসুবিধা নেই। আগের দিন সবাই জন্মদিন পালন করে, তো এখানে এসে আমরা কেকটা কিন্তু পেয়েই যাবো। কিন্তু বাচ্চাদের চকলেট, কোল্ড ড্রিঙ্কস সব কিছুই রয়েছে। আর আপনি যেহেতু অনেকটা অনেক জিনিসও ফেল হয়ে গেছে, দেখো ফোনপেরও ব্যবস্থা রয়েছে, এখানে কোনো অসুবিধা হবে না। মোহনের ভাই, মোহনের ভাই তো কি আছে, বন্ধু ভাই তো ভাই হবে না। ভ্যারাইটিস আইসক্রিমও রয়েছে কিন্তু দাদার দোকানে, দেখো। দাদাকে একটু রিকোয়েস্ট করবো যদি দাদা অ্যাড্রেসটা বলে দেয় দোকানের, তাহলে খুব ভালো হয়। অ্যাড্রেস তো বরকাদা সবাই জানে, খড়দার লোক আর কি না, তবু বলে দিলে একটু ভালো হয় অ্যাড্রেসটা। আউজা সুপার মার্কেট, অপোজিট ইন্ডিয়ান ব্যাংক। এটা দাদা দোকানের নাম, দোকানের নাম ম্যাডাম সবাই দেখতে পায়, এই তো ক্যারি ব্যাগ আছে, পুরো এখন শো হচ্ছে। দাদা কিন্তু অ্যাড্রেসটা বলে দিল, তো তোমরা কিন্তু চলে এসো অবশ্যই।
এই দোকানের কেকটা ভালোই হবে খেতে, আমারও আজকে প্রথম। আমাদের কেকটা তো নেওয়া হয়ে গেছে, তো এবার আমরা দোকান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ ওরা বারবার ধরে ফোন করছে। ওরা তো জানে না যে আমরা কেকের দোকানে চলে এসেছি, তো তোমাদের তো কেকের দোকানের নামটা খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি। তো তোমরা এখানে ভালোভাবে আরও ভালো করে দেখে নাও দোকানটা। যারা খড়দায় থাকো অবশ্যই তারা চিনতে পারছো যে কোথায় কেকের দোকানটা, আর যারা একটু দূর থেকে আসবে, সোদপুর থেকে বা কিছু, তারা কিন্তু অবশ্যই একদম বিটি রোডের সামনে, তোমাদেরকে দেখো দেখেছি, কোনো গলি গালার ভেতর ঢুকতে হবে না, অটো করে নামলেই কিন্তু একদম স্টেশন রোডের মুখেই দোকানটা। আর এখানে কিন্তু কেকের দামটাও খুব মানে নিজেদের প্রাইসের মধ্যেই হবে, কোনো একটা অসুবিধা হবে না। তো আবারও তোমাদেরকে কেকের দোকানের নামটা ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি। তো চলো এবার বিরিয়ানির দোকানে তো যাওয়া যাক। সব থেকে একটা ভালো খবর, আজকে যে বিরিয়ানি দোকানটা এসেছে সেটাও হচ্ছে মানে আমার কাছে ফার্স্ট টাইম, কারণ আমি ওই দোকানটাতে কোনোদিনও যাইনি। দোকানটা হয়েছেও খুব কম দিন, খুব বেশি হলে 1 মাস হয়েছে, 1-1.5 মাস হয়েছে। তো চলো যাই। দেখতেই পাচ্ছ রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে। এই হচ্ছে আমাদের সেই গন্তব্যস্থল কলকাতা বিরিয়ানি। তো আমি আগেই বললাম যে খুব বেশি দিন হয়নি, এই পিয়ারি রেস্টুরেন্টটাকে তো মোটামুটি খদ্দায় আমরা সবাই চিনি, খদ্দার সত্যি সবাই চিনি। তো দেখো এটাই কিন্তু আমাদের নতুন গন্তব্যস্থল কলকাতা বিরিয়ানি। এটা এই কিছুদিন হয়েছে। এখান থেকে সমস্ত প্রাইসও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কিসের কী দাম রয়েছে, ঠিক আছে। তো এবার দেখতে হবে এখানে খাবারটা কীরকম খেতে, কারণ এখানে আমি একবার খেয়েছিলাম। ভেতরে বসার জায়গাটাও দেখি, চলো। এখানে তো বসার জায়গাটাও খুব সুন্দর। হ্যাঁ, রাখিদি সবার থেকে বড়, তো ওই জন্য আমি বললাম বকাটা বন্ধ করতে, কারণ সবাইকে একটু বকাবকি করছে। এখানে দেখো বাচ্চারা কিন্তু অ্যাডজাস্ট করে বসে গেছেন, 2টো চেয়ার 3জন সেগুলো বসে গেছেন। আর এখানে টুম্পা রানি আর বড় বউ বসেছে, ওখানে তো কেউ ঢোকার কোনো চান্সই নেই, ঠিক আছে। তোমরা দেখে নাও সিচুয়েশানটা, তারপরে বলবে। আর এই হচ্ছে আমাদের চিরকুমার, এর জন্য একটা পাত্রী দেখো পারলে কেউ, এরকম চিরকুমার আরেকজন আছে। আর এটা হচ্ছে যার বার্থডে তার দাদা বৌদি, আর এটা হচ্ছে পোল্টুর ওয়াইফ। তো দেখো বেশ ভালোই লাগছে, দোকানের ডেকোরেশনটা তো বেশ ভালোই। এবার খাবারটা খেয়ে দেখা যাক কীরকম হয়। আমার দোকানে জানি না এখানে দেখো কেক কাটার যে চিপু বাবু ছিলেন না, তাই জন্য কেকটা কাটা লেট হয়েছে। এইবার আমাদের বার্থডে বয়কে একটু ভালো করে দেখে নিতে হবে। লাগাও এটা, আমাদের বার্থডে বয় পিছনে বনি দিতে যাচ্ছে। পেটা নিয়ে এসছে মিনুদা পল্টুকে আজকে দেওয়ার জন্য। সবাই বাচ্চারা মিলে এটা দিচ্ছে, বাচ্চাদের তরফ থেকে। এই দোকানটাতে এসছি, তা ভেতরে এখন অনেক কিছু প্রিপারেশন আমাদের বাকি রয়েছে। তো দাদার সাথে একটুখানি আমরা কথা বলে নেবো যে দোকানটা কতক্ষণ খোলা থাকে আর স্টেশন থেকে কতটা পথ। তো এবার দাদাকে কিছু বলার জন্য বলছি, বলুন। হ্যাঁ, আমার দোকান কলকাতা বিরিয়ানি, আমাদের এখানে 11টা 11:30 অবধি খোলা থাকে, বিরিয়ানি অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনারা আসবেন ভালো করে। দিনের বেলাও পাওয়া যায়? দিনের বেলা 12টা থেকে স্টার্ট। আচ্ছা, সবটাই বলে দিন, পুরো ক্লিয়ারভাবে সবটা বলে দিন, যে মানে কতক্ষণ কি পাওয়া যায়, ঠিক আছে। আর আমরা যখন খেতে বসবো তো সবটাই দেখাতে পারবো তোমাদেরকে। কেউ আবার বসে বসেই হাততালি মারছে, স্যার উঠতে পারছে না। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে রয়েছে, কে কাটা হচ্ছে না। সবাই বাচ্চারা হাত তালি মারো। Happy birthday to you. Happy birthday to you. জয় জয় কা। চেষ্টা ছোট বলে যাই, কিন্তু আমাদের মজাটা করতে হবে, মজাটা কি করে দারুণ। বাবা আঙ্কেলকে সবাইকে সবাইকে কেক কাটা হচ্ছে।
হচ্ছে। দেখো এটা সরাসরি জায়গার দেখাই যায় না, বড় হয়ে যে যার মতো আলাদা হয়ে যায়, কিন্তু এখনো সবাই ছোটবেলাকার বন্ধু একসাথে এদিকে টেবিলে কিন্তু বিরিয়ানি পড়ে গেছে। দেখো বাচ্চাদের টেবিলে কিন্তু বিরিয়ানি সার্ভ করা হয়ে গেছে, আর বাচ্চারা স্টার্টও করে দিচ্ছে খাওয়া। তার কারণ হচ্ছে ওদের খিদে পেয়ে গেছে, রাত করতে অনেকটা হয়েছে। আর এটা পাঁচ মাসের একটু সুন্দর আর এখানে হৃদয় আর স্বপ্নদীপও বসে গেছে। এই যে দেখো হৃদয় ঘুরে তাকাচ্ছে, দেখো এরাও কিন্তু বসে গেছে খেতে, তাকাচ্ছেই না। পা কিন্তু অলরেডি আগেই পেয়ে গেছে, টুম্পার বিরিয়ানিটা আগে চলে এসছে। কোয়ান্টিটি কিন্তু বিরিয়ানির কোয়ান্টিটি কিন্তু খুব একটা খারাপ না, চাইলে আবার দেবে বলেছে। দেখো আমার কিন্তু এখনো পড়েনি, আর এখানে এরা দুজনে বিরিয়ানি ঠেলাঠেলি করছে। না এটা আমি খাবো না, ছবিটা তুলবো না, এই আমার বিরিয়ানিটা চেঞ্জ করছে না। দেখো আমাকে এখনো দেয়নি, আমার জায়গাটা ফাঁকা। দেখো এরা সবাই খেতে শুরু করে দিয়েছে। আচ্ছা আমার বিরিয়ানিটা এলো, দেখো এই যে আমার বিরিয়ানিটা চলে এলো। অবশেষে চিকেনটা দেখি, ও আমার চিকেনটা তো খুব সুন্দর একটা পিস বসেছে। এবার একটা ব্রাইট না দিলে হবেই না। সেরকম বেশ ভালোই লাগলো। দেখো একদম নরম, চিকেনটাও খুব ভালো, আর বিরিয়ানিটা তো আরো সুন্দর। আমার তো বেশ ভালোই লাগছে গরম গরম বিরিয়ানিটা। দেখো বিরিয়ানি খাওয়া দাওয়া কমপ্লিট, পেছনে সবাই আসছে। এখন 12:30 বাজে। এখন আমরা যাচ্ছি হচ্ছে আইসক্রিমের দোকানে। আর মিনুদা বদমাইশি করছে, হেডলাইটের আলো বারবার বন্ধ করছে, আনিয়ে হচ্ছে। তো দেখো বিজি রোড কিন্তু পুরো শুনশান। তো চলো দেখি পরের গন্তব্যটা কোথায়। আমরা আবারও সেই দোকানে চলে এসেছি আইসক্রিম খেতে। আমাকে মারার জন্য দেখো কি অবস্থা করছে না। আবার আমরা সেই দোকানটায় ঢুকে যাচ্ছি। তো মেন ব্যাপারটা হচ্ছে এই দোকানের যিনি মালিক ছিলেন তিনি বার্থডে বয়ের বন্ধু, তাই জন্য তার এতে এখন আইসক্রিম খাওয়া হবে। তো যাচ্ছি এখনো ভিতরে। এখানে একটু বন্ধুদের কথাবার্তা। দেখো আমাদের হাতে এখন স্প্রাইট চলে এসেছে। আমরা এখানে দাঁড়িয়ে স্প্রাইটটা খাওয়া কমপ্লিট করে নিচ্ছি। যার বাড়ি যেতে হবে অবশ্যই যায়।